কালকে রাঙ্গুনিয়া যে ঘটনাটি হয়েছেন সম্পূর্ণ 2 মিনিট 51 সেকেন্ডের ভিডিওটা আপনারা দেখেন, কার দোষ ছিল। এবং আমি গৌসে মেজবান্ডারের দরবারের সাথে প্রত্যেকটা মঞ্জিলের সাথে আমার দোয়া নিয়েছি, আমি সফরও গিয়েছি এবং আমি শাহিন শ্রীকুটের গুলাম বায়াত গ্রহণ করেছি, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে কামিল পাশ করেছি, আবার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স এমফিল ডিগ্রি করে আমি পিএইচডি গবেষক হিসেবে কাজ করছি। বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে আছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি 12 বছর। তো সুন্নিয়তের একজন খাদেম হিসেবে, আউলিয়া কেরামগণের একজন আশিক হিসেবে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহর ওলিদের পথে মতে, আহলে সুন্নাত জামাতের পথে মতে সুন্নি মুসলমান হিসেবে আমাদেরকে যেমন এই জীবন অতিবাহিত করার তৌফিক দান করে, আমাদের মৃত্যু যেন আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দেয়, সেই দোয়া আপনাদের কাছে চাই। আগামী 12 তারিখ আপনারা আউলিয়া আল্লাহদের পথে মতে মোমবাতি প্রতীক আপনাদের প্রার্থনা করছি। আজকে কালাম হবে, আমরা রাহাতে দরবারে জিয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করেছিলাম। আজকে আমি এই এলাকার সন্তান হিসেবে ফজিলতপুর নাজকুরশিনে খলিলুর রহমান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আমার নির্বাচনী গণসংযোগ প্রচারণা শেষ করছি। আমরা বিশ্বাস করি আউলিয়া কেরামগণের ফয়েজ নেগাহি করম আমার উপর হবে, আমি যেন আল্লাহর ওলিদের गांगा क्या करो तना है बुढ़ा जाना नहीं है कोरोना में भी होती है कोरोना में भी नहीं लाओ जो नहीं बीएमपी गल्ला रिफात काम আসলে একখান হতা আছে তো নয় না, গার গুস্ত বেশি হইলি ইতে বলে ডেড কন্ট্রোল ব্রেক কন্ট্রোল করে। আসলে দিক কি হইম ভাই, ওরা এটা ইউনিয়নলি সুন্দর জায়গা, এটা ব্যাকুণের অধিকার আছে, ব্যাকুণ হতা হবান হন বাফের ফোন নাই উলতুলি হতা হইব, ব্যাকুণ সমান ইবে জামাত হো আওয়ামী লীগ হো বিএনপি হো সুন্নি হো ব্যাকুণ সমান, এটা হনিকে এটা মারামারির দরকার নাই, শান্তিভাবে সুন্দরভাবে এই জায়গাখানে যদি এটা সহ্য করি সুন্দরভাবে বুঝাই তো হুজুর ভাই, এটা হুজুরও আছিল আর নাহি হুজুর আছিল উস্তাদ, ইবে তো এলাকার খুব বড় উস্তাদ, এবে টিচার এই বেলতে হাজার হাজার এবার এত ছাত্র আছে, এবার সামনে হয়তো হুজুর এটা আর গান করি সুন্দর না লাগে লামি জন গুই বেশ লামি জিতু গুই গার বল বেশি দিন দেখুন বালানো নিজের বোঝনে দেখাই খবর গিয়ে মাটি সাফাই আল্লাহ তালা হেফাজত করুক। আসলে প্রতিবাদ জানালাম না কি হইমিন ইন কিন্তু বরাবর বিচার হইব ইনশাল্লাহ, ওর আল্লাহ বেশি দূরে ন মনে রাখিবেন।